মায়া গলার বাইরে দড়ি ভাঙা আমার মায়া গারে তিনটা বস্তার ভিতরে বইরা ডাকনে না পালাই খাইয়া। এবার এক 5 বছরের বাচ্চা মেয়েকে ধর্ষণ করে তার মুখ বিকৃত করে কাপড় পেঁচিয়ে ফেলে রাখা হয়েছে। মেয়ের লাশ দেখে মুগ্ধা যাচ্ছেন হতভাগী মা। বাচ্চা মেয়েটা খেলতে বের হয়েছিল। প্রতিদিন বিকেলে পাশের বাসার অন্যান্য বাচ্চাদের সাথে সে খেলে, তারপর সন্ধ্যার আগেই বাসায় ফিরে আসে। তাই মা বাচ্চাকে নিয়ে অত বেশি চিন্তিত ছিল না। কিন্তু গতকাল বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়, তারপর সন্ধ্যা পেরিয়ে রাত, কিন্তু মেয়েটা ঘরে ফেরার কোনো নামগন্ধ নেই। মায়ের মনে আস্তে আস্তে সন্দেহ ঢুকতে থাকে। আশেপাশে হন্য হয়ে খুঁজতে থাকে মা, কিন্তু তার মেয়েকে খুঁজে পায় না। মেয়েটা একদমই বাচ্চা, বয়স মাত্র 5 বছর। এত ছোট মেয়ে কোথায় যাবে কেউই বুঝে উঠতে পারছে না। কিন্তু মা চারদিকে খুঁজছে, কিছুতেই না পেয়ে এবার বিলাপ করে কেঁদে কেঁদে বলতে থাকে, আমার রোজামনি কোথায় গেলি রে মা। তারপর অটো ভাড়া করে পুরো তেজগাঁও এলাকায় মাইকিং করা হয়। মাইকিং এ যখন বলা হচ্ছিল মেয়েটার বয়স 5 বছর, পরনে জামা ছিল, মাটা তখন মেয়ের নাম ধরে বিলাপ করে কাঁদছিল। সহ্য করতে না পেরে অটোর পেছন পেছনে চলে আসতে যাচ্ছিল। এভাবে গতকাল রাতটা পার হয়। এত কান্নার মধ্যেও মা ভেবেছিল যেহেতু মাইকিং করা হয়েছে তাহলে বোধহয় সকালে পাওয়া যাবে। যেখানে থাকুক না কেন মেয়েটি শুনতে পাবে বা কারো মাধ্যমে মেয়েটি আসবে। একটা ক্ষীণ আশা বুকে নিয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েন মা। চোখে ছিল জল। আজও সকাল থেকে মাইকিং করা হচ্ছিল। মা এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে, কোথায় আছে তার মেয়েটি। মেয়েটার খোঁজ করছিল আর যাকে পাচ্ছিল তাকে জিজ্ঞেস করছিল, আমার রোজামণিকে তোমরা কেউ দেখেছ? সবাই যখন মাথা নেড়ে না বলে তখন মা দৌড়ে গিয়ে আরেকজনকে জিজ্ঞেস করে। এভাবেই দুপুর গড়ায়। বিকেলের দিকে কয়েকজন লোক দেখতে পায় তেজগাঁও জামে মসজিদের গলিতে কাপড় দিয়ে পেঁচানো কিছু একটা পড়ে আছে। খুবই বিচ্ছিরি গন্ধ আসছে। সবাই কৌতূহলী হয়ে কাছে গিয়ে দেখতে পায় ছোট্ট একটা মেয়ের লাশ। তারপর এলাকায় জানাজানি শুরু হয়। জানাজানি হলে খবর পেয়ে রোজার মা ওখানে ছুটে যান। আস্তে আস্তে মনে মনে দোয়া করতে থাকে যাতে এটা তার আদরের মেয়ে রোজা না হয়। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, মায়ের জন্য এটাই অপেক্ষা করেছিল। মা এসে যখন কাপড় উল্টে দেখতে পায় এ তো তার আদরের রোজামণি, ছোট্ট 5 বছরের রোজামণি। ছোট্ট মুখ, ছোট্ট হাত, ছোট পা, একদম জুবুথুবু হয়ে মরে পড়ে আছে। শরীরে ক্ষত আর ক্ষত। প্রথমে ধর্ষণ করা হয়েছে, তারপর গরম পানি ঢেলে শরীরে কিছু অংশ পুড়িয়ে ফেলা হয়েছে যাতে কেউ চিনতে না পারে। এই কেমন নির্মম পরিহাস। মা দেখে চিনে ফেলে তার আদরের মেয়ে রোজামণিকে। মেয়ের এই বিভৎস অবস্থা দেখে ঘটনাস্থলে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়ে দুঃখিনী মা। একটা বাচ্চা মেয়ে, 5 বছর মাত্র। যৌনতার কিছুই সে বুঝে না এখনো। যে এখনো পুতুল খেলে, যে এখনো ছোট ছোট খেলনার হাড়ি পাতিল নিয়ে খেলা করে, তার দিকে কিসের ললসা এই হায়েনাদের। দেশের বিচার ব্যবস্থা এতটাই ঠুনকু যে ধর্ষণে বিচার পাবে কিনা তা নিয়েও দুঃখিনী মায়ের মনে সন্দেহ। অথচ আমাদের রাজনীতিবিদরা প্রতিদিন স্লোগানে স্লোগানে চারিদিকে মুখরিত করে ফেলে, বুঝাতে চায় যে দেশের উন্নয়ন হবে, ব্রিজ হবে। দয়া করে এই বুলি বাদ দিন। দরকার হলে 2টা ব্রিজ কম হোক, তবুও আরো 2টা বাচ্চা মেয়ে ধর্ষণ না হোক, লাঞ্ছিত না হোক। ধর্ষকদের শাস্তি একমাত্র ফাঁসি, এবং সেটা তৎক্ষণাৎ দিতে হবে। এটাই দাবি হওয়া উচিত। দর্শক, আপনারা কি একমত? কমেন্ট বক্সে জানিয়ে দিন ধর্ষকদের শাস্তি কি হওয়া উচিত এবং কখন এই শাস্তিটা দেওয়া উচিত। আর আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন। ধন্যবাদ।